আদম নবী থেকে আমার আপনার পয়গম্বরের পূর্ব নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত আর কোন নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অফার দেন নাই। আমার আপনার পয়গম্বর নবীজির সুখে এবং দুঃখের সাথে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যাক, যিনি নবীজিকে সাপোর্ট দিতেন, আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজি আমার মনক্ষুণ্ণ, মনের মধ্যে বিষণ্ণতা কাজ করছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে অফার জানিয়ে দাও, আমার বন্ধুকে টেনশন না করতে বলো। আমি আমার বন্ধুকে এমন একটি অফার দিলাম, আমার বন্ধুর জন্য এমন একটা পুরস্কারের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। কোন আমার আপনার পয়গম্বর নবীজির কাছে জিব্রাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন আপনার জন্য বোরাক নামক একটি বাহন, এই বোরাক নামক বাহনটি হলো গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। এই বাহনের উপর নবীজি আমার সওয়ার হলেন, সঙ্গে সঙ্গে চলে গেল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। নবীজি সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। মাঝখানে নবীজি আমার 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের রূহ যেখানে উপস্থিত ছিল, আমার আপনার পয়গম্বর ইমাম হয়ে 2টি রাকাত নামাজ আদায় করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবীজির উপাধি কি? ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য জামানার নবী পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে বলেছেন, নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত করতা, আমাদের দাম মর্যাদা জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি আমার মেরাজের ডেফিনেশন, সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? অনেকেই জানেন। ও মুসলমান, নবীজি আমার রাত্রিকালীন সফর কেন করালেন, মেরাজ কি জন্য সংগঠিত হলো জানতে পারলেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মেরাজের রাত্রিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, নবীজি যখন মেরাজ করে আসলেন, আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রত্যেক দিন তুমি নিত্য নৈতিক কিছু ঘটনা বলো বলো বলো, আজকে তুমি কি বলতে চাও? নতুন কোনো ঘটনা আছে নাকি? সব সময় আমার আপনার নবীজিকে ডিস্টার্ব করতো আবু জেহেল। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজিকে আবু জেহেল এত পরিমাণ ডিস্টার্ব করত। নবীজিকে বলল, ও ভাতিজা মুহাম্মদ, বলো আজকে কি ঘটনা তুমি শোনাবে? নবীজি আমার ডাক দিয়ে বলে, ও চাচা শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের কিছু অংশ আল্লাহ তাআলা ইনভাইট করে আমাকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ঘটনা ঘটেছে। জিব্রাইল এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমার তো মাথা আগে থেকেই খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। ও মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আমার সাথী, আমার বন্ধু কোনোদিন পাগল নন,
তিনি আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, রহমাতাল লিল আলামিন করে, রহমতের নবী করে আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সংক্ষিপ্তভাবে মূল বেসিক কিছু আলোচনা শুনে নিন। ও নবীর আশিকের দল, শুনে নাও। আবু জেহেল যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিয়ে দিলেন। আবু জেহেল তার লোকদেরকে, তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়ে বলেন, এই শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক কিছু নতুন নতুন ঘটনা শোনায়। শুনে নাও, শোনো নাও। এই যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস 30,000 বছরের রাস্তা, 31 মাসের সফর, 30 দিন সফর করতে সময় লাগে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে সফর করে এসেছে। পাগল ছাড়া এই কথা কেউ বলতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেল আমার আপনার পয়গম্বর তিনি মেরাজ করে এসেছেন। মানুষের কাছ থেকে শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি নাকি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, অনেক কিছু দিদার করে এসেছেন, দর্শন করে এসেছেন। ও নবীজি শুনে নিন, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহ নামের শপথ করে বলতেছি, ওয়াল্লাহি আপনার এই মেরাজ সত্য সত্য, বিন্দু পরিমাণে কোনো মিথ্যার অবকাশ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।